শহীদ সাজ্জাদ হোসেন সজলের আম্মু আমার ছেলেকে যে আশুলিয়া থানার সামনে লাভ্রানি স্থির করে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল, এটা তো সারা বিশ্বকে একটা নাড়া দিয়েছে। আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম যে মিডিয়া ভাইদের সামনে, সবার সামনে তিনি বলছে যে শহীদ পরিবার আবুল হোসেনের স্ত্রী, তাকেও আমার ছেলের সাথে একসাথে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আসলে সেই মৃত্যুটা কত নির্মম ছিল, যা সারা বিশ্বকে কাঁদিয়েছে। আমরা তো বাবা মা, আমি একটা রাত আমি আমার সন্তানকে পাইনি, যে আমি 5 তারিখ থেকে 6 তারিখ বিকেলে আমি লাশটা পেয়েছি, তাতে আমার অস্থিরতা, আমার সেই অপেক্ষা কতটা ভয়ঙ্কর ছিল। কিন্তু এই মানুষগুলো একটা বছর হয়ে গেল, আজ পর্যন্ত তার লাশটা বাড়িতে নিতে পারে নাই। এর থেকে বড় দুঃখ আমাদের আর কিছু হতে পারে না। আমরা আসলে সব জায়গা দিক থেকে, সব দিক থেকে আমরা ব্যর্থ হয়ে গেছি। কতগুলো লাশ এদের গণকবর দেওয়া হয়েছে। আমার সন্তানকে একটা রাতের অপেক্ষায় আমি অস্থির হয়ে গেছিলাম যে হয় জীবিত হয় মৃত, আমার সন্তান যেন আমার বুকে আমি ফিরে পাই। কিন্তু এখনো যে মা বাবাগুলো, তার স্ত্রীগুলো তাদের লাশগুলো পায় নাই, তাদের মনের অবস্থাগুলো কি হচ্ছে, এই সরকার কি কাজ করতেছে। আজকে নিউজ শুনতেছি ফেব্রুয়ারিতে নির্বাচন, মার্চে নির্বাচন দিবে, কিন্তু এতগুলো শহীদ যে জীবন দিয়ে গেল, সেই শহীদের লাশগুলো আজ পর্যন্ত তার পরিবার পেল না। তো তাহলে সরকার কি কাজ করলো একটা বছরে? একটা বছর লাশগুলোই বুঝে দিতে পারলো না, একটা বছরে শহীদদের নাম গেজেটভুক্ত করতে পারলো না, একটা বছরে কোনো দপ্তর সংস্কার করতে পারলো না, কিন্তু নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। কিন্তু এই শহীদদের এই যে আত্মত্যাগ, 2 দিন পর কি আমার সন্তানরা আবার জীবন দিবে, আবার রাস্তায় নামবে? এই বাংলাদেশকে প্রতিষ্ঠিত করে সুন্দর একটা বাংলাদেশ গড়ে তুলে তারপর নির্বাচন দিলে আমরা শহীদ পরিবার আমরা খুশি হতাম। কিন্তু সরকার আমাদের দিকে নজর দিচ্ছে না, আমাদের শহীদদের দিকে নজর দিচ্ছে না। যাদের বিনিময়ে বাংলাদেশ নতুন করে পেল, তাদের সন্তানরা স্বীকৃতি পাচ্ছে না, তাদেরকে গেজেটভুক্ত করা হচ্ছে না। তাহলে কিসের নির্বাচন দিবে? নির্বাচন যদি দিবে ঠিক আছে, হয়তো তাদের যোগ্যতা নাই বিধায় নির্বাচন দিবে। তাদের যোগ্যতা যদি থাকতো, তারা সবকিছু সংস্কার করতো, আমাদের লাশগুলো তাদের পরিবারে বুঝিয়ে দিত। তাদের যদি যোগ্যতা থাকতো, সবকিছু সংস্কার হতো। সংস্কারের নামে তালবাহানা করতো না, বিচারের নামে তালবাহানা করতো না, আসামিকে জামিন দিয়ে দিত না। এত কিছু তাদের যোগ্যতা নাই বিধায় তারা হয়তো এত কিছু করেছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তারা এই নির্বাচনের জন্য প্রস্তুত নিয়েছে যে আমরা তো পারতেছি না, আমাদের ছেড়েই যেতে হবে।